বাড়িতে কেউ না থাকার সুযোগে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কুলতলি থানা এলাকায়। অভিযুক্ত সম্পর্কে পাড়ার কাকা। অভিযোগ, বাড়িতে তখন কেউ ছিলেন না, বাড়িতে একাই ছিলেন ওই নাবালিকা। নাবালিকার বাবা ও মা ছিলেন বাইরে, দিদি গিয়েছিলেন ব্যাংকে। ওই সুযোগে প্রতিবেশী বাড়ির মধ্যে গিয়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। নাবালিকার চিৎকার শুনতে পান প্রতিবেশীরা। প্রতিবেশী এক কাকা গিয়ে দেখেন ঘরের সদর দরজায় তালা লাগানো। পাঁচিল টপকে ঘরের মধ্যে গিয়ে দেখেন ঘরের মধ্যে উলঙ্গ অবস্থায় চিৎকার করছে নাবালিকা। ঘরের মধ্যেই রয়েছেন অভিযুক্ত ওই ব্যক্তি। শুরু হয় বেধড়ক মারধর। খবর পেয়ে কুলতলি থানার পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে, পরে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃতের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ। ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। কুলতলি থেকে কাকলি নস্করের রিপোর্ট, আমাদের টিভি। আপনার বোনের সঙ্গে? আমার বোনের সঙ্গে আমি গেছিলাম ব্যাংকে। আমার বোনকে ঘরে বলেছিলাম তালা মেরে থাকতে। আমার বোন তালা মেরেছিল। আমি গিয়েছিলাম 3:30 নাগাদ। 3:30 নাগাদ আমি ব্যাংকে গিয়েছিলাম। ব্যাংকে সবে গিয়ে বসছি, তার মধ্যে শুনি যে জগন্নাথ নামে ছেলেটা আমাদের ঘরে ঢুকেছে। আমাদের বোনকে এরকম অবস্থা। আমি এসে তাড়াতাড়ি এসে আমি জিজ্ঞেস করলাম, আমাকে সবাই বললো আমার বোনকে একবার পুরো উলঙ্গভাবে রেখেছে। আপনাদের অভিযোগটা কি? ধর্ষণ করেছে? আমাদের অভিযোগ ওর শাস্তি চাই। আমরা ওর শাস্তি দেখতে চাই। আজকে আমার বোনটার করেছে, আরো 5টা মেয়ের করতে কতক্ষণ লাগবে? ওই যে ঘরে ঢুকেছিল সে সম্পর্কে কি হয় আপনাদের? কেউ হ্যাঁ? আত্মীয়? হ্যাঁ, পাশের বাড়ির লোক না কেউ আত্মীয়? পাশের বাড়ির, মানে কাকা সম্পর্কে, মানে প্রতিবেশী কাকা। আপনারা কি চাইছেন? আমরা ওর কঠিনতম শাস্তি চাই। আপনার বোন কি সুস্থ? না, আমার বোন প্রতিবন্ধী। বলছি কি, আমি দুপুরবেলা তোমার 3:30-4টে নাগাদ আমি একটু খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। হ্যাঁ, একটা মেয়ে এসে মানে আমাদেরকে বললো আর কি, আমার ওয়াইফকে বললো আর কি, যে তোমাদের বাড়িতে যে তোমার ভাইজি এরকম চিল্লাচ্ছে ঘরের মধ্যে। তা আমি সঙ্গে সঙ্গে গিয়ে দেখলাম কি, যে ঠিক আছে ঘরের মধ্যে ও মানে ঘরে ঢুকে সে বাদ দিয়ে তোমার এখানে হাত দিয়ে, ঠিক আছে, ডিসাব সব ফাটিয়ে দিয়েছে। ঠিক আছে, মানে 90% কিছু নেই শরীরের মধ্যে। ও হাত দিয়ে শুধু এরকম করে জানলা দিয়ে, কিরে এরকম করছে কেন? তারপরে কী করলাম, আমি ঘরে ঢুকবো, যে ঘরের দরজাও বন্ধ ছিল, সদর দরজা। উপরে গ্রিল দিয়ে আমি জানলা টুকু উপরে উঠলাম। উপরে উঠে গিয়ে দেখে কি, যে আর ছেলেটা ছিল জগন্নাথ দাস, বাবার নাম নারায়ণ দাস, ওই ছেলেটা কি দেখি ঘরের মধ্যে তোমার ঢুকে আছে। ঢুকে সেই অবস্থা কি বিধি বিচ্ছিরি কাণ্ড। সেখানে গিয়ে আমার মেয়েটাকে তোমার ওই মারধর করেছে, তলপেট এখানে ঘুষি মেরেছে, ঠিক আছে, এই বুকে হাত দিয়েছে, ঠিক আছে, নিচে হাত দিয়েছে, খুব মুখ চেপে এখানে মেরেছে, এখানে ফুলে গেছে পুরো। ঠিক আছে, ওকে এমনকি জানে আর মারার চেষ্টা করেছে, যেন যাতে ওর জন্য কেউ কিছু না বলে, ঠিক আছে, যেন কেসটা পুরো চুপচাপ যেন মিডিয়ে চলে যায়। আমরা যদি ভগবানের কৃপা, আমরা যদি একটুখানি যদি যেতে যদি 10 মিনিট দেরি করতাম, আমার ভাইজিকে আমি খুঁজে পেতাম না। আপনাদের অভিযোগটা তাহলে কি? আমাদের অভিযোগ হলো এইটা, যে আমরা চাই যে, হ্যাঁ, ধর্ষণ করেছে আপনাদের অভিযোগ? ধর্ষণ বলতে এখনও না সেরকম হয়নি। আমরা আর কালকে আমরা বারেপুরে থানা থেকে বারেপুর মেডিকেলে পাঠিয়েছে। সেখানে গিয়ে মেডিকেল কী এসে স্যাররা জানে, ওখানে জানানি, আমরা এসেছি, আমাদেরকে জানাবে, আসতে বললো সকালে। আমাদের অভিযোগটা যে আমরা এটাই, যে আমাদের এই যে বাড়ির মধ্যে কেউ ছিল না, স্বাভাবিক অবস্থা, এই অবস্থায় যে ধর্ষণ করার চেষ্টা করছে, ধর্ষণ করেছে, আমরা চাই কি যে এর জন্য কঠোর থেকে কঠোর শাস্তি পাক। যেন আজকে আমার মেয়েটার এই অবস্থা হচ্ছে, ভবিষ্যতে যেন কোনো মেয়ের সমাজ যেন এরকম অবস্থা কেউ করতে সাহস না পায়।